আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। নীলফামারী সৈয়দপুরে র‍্যাব ১৩ ও ভ্রাম্যমাণ আদালত যৌথ অভিযান পরিচালনা করে জব্দ করেছে ২৬ টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন। এ সময় ৩ ব্যবসায়ীকে ৬ লাখ টাকা করে জরিমানা ও প্রত্যেক ব্যবসায়ীকে অনাদায়ে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রমিজ আলম। ঢাকার ধামরাইয়ে কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান ও সবজিবাহী পিকআপের সংঘর্ষে চালক সহ ২ জন নিহত হয়েছেন। রোববার ঢাকা আরিচা মহাসড়কের ডাউটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মানিকগঞ্জের কাটিগ্রাম থেকে একটি পিকআপ ঢাকা আরিচা মহাসড়কের ডাউটিয়া এলাকায় পৌঁছালে পিকআপের সামনে থাকা ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান হঠাৎ ব্রেক করেন। পরে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের পিছনে ধাক্কা দিলে ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয়। অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত টাইম স্কেল কর্তনের পত্র বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছেন জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক মহাজোট বাগেরহাট জেলা শাখার নেতৃবৃন্দ। রোববার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রাথমিক শিক্ষক মহাজোট বাগেরহাট জেলা শাখার নেতৃবৃন্দ সহ শিক্ষকরা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। পটুয়াখালীতে টানা বৃষ্টির সাথে অমাবস্যার জোয়ারের প্রভাবে নদ নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বিধ্বস্ত বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে তলিয়ে গেছে প্রায় ৫০টি গ্রাম। প্রাকৃতিক বিপর্যয়ে দৃশ্যমান এমন লোকসানে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত প্রান্তিক মাছ চাষিরা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর হাঁচাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৫১০ বোতল ফেন্সিডিল সহ এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব ৫। র‍্যাব ৫ রাজশাহী সিপিসি ১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল ২২ আগস্ট শনিবার দিবাগত গভীর রাতে জেলার শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর হাঁচাপাড়ায় অভিযান পরিচালনা করে তাকে মাদক দ্রব্য সহ গ্রেফতার করে। কুমিল্লার দাউদকান্দি মেঘনা নদী অংশে ড্রেজারের ধাক্কায় ট্রলার থেকে পড়ে শাকিল নামের এক যুবক নিখোঁজ হওয়ার ২০ ঘণ্টা অতিবাহিত হলেও লাশ উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস ডুবুরি দল ও নৌ পুলিশ ফাঁড়ি। মেঘনা নদীর ইসলামপুর গ্রামের বালু মহানের বালু উত্তোলনকারী ড্রেজারের ধাক্কায় এই নিখোঁজের ঘটনা ঘটে। ময়মনসিংহের ভালুকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ জনের মধ্যে ৪ জনই একই পরিবারের। এই পরিবারটির ৮ জনই প্রতিবন্ধী ও হতদরিদ্র। ভিক্ষাবৃত্তির মাধ্যমে চলে তাদের সংসার। শনিবার সকালে রাজেন্দ্রপুর থেকে প্রাইভেট কারে যাত্রা শুরুর পর ভালুকায় দুর্ঘটনার কবলে পড়লে গাড়িতে থাকা সবারই মৃত্যু হয়। অসহায় এই পরিবারটির জন্য আর্থিক সহায়তার দাবি এলাকাবাসীর। ময়মনসিংহ থেকে রফিকুল ইসলাম রফিকের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। প্রতিবেশী বিল্লাল হোসেনকে সাথে নিয়ে শারীরিকভাবে সম্পূর্ণ অবশ নাজমা আক্তারকে কবিরাজের কাছে নিয়ে যাচ্ছিলেন বোন হাসিনা আক্তার। সঙ্গী হলো ছেলে হাসিবুল ও শাশুড়ি জান্নাতি বেগম। ভালুকা সরকারি কলেজের সামনে প্রাইভেট কারটি ইউটার্ন নিতে গেলে একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারের চালক মনির হোসেন সহ অপর ৫ যাত্রী সকলেই মারা যায়। প্রাইভেট চালক নিজেই গাড়িটির মালিক ছিলেন। শনিবার বিকেলে ভরাডোবায় হাইওয়ে পুলিশ ফাঁড়িতে এসে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। পায়ের সমস্যা ছিল, উনি আগে চিকিৎসা করতে ভালো হয়েছে। আমরা তাদেরকে সাথে করে নিয়ে আসতেছিল কবিরাজ বাড়িতে যাওয়ার জন্য। ভালুকা আসার রাজেন্দ্রপুর থেকে আসতেছে, ভালুকা আসার পরে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। নিহত পরিবারটির সবাই হতদরিদ্র এবং প্রতিবন্ধী। ভিক্ষাবৃত্তি তাদের পেশা। আর্থিকভাবে সহায়তা পেলে অসহায় পরিবারটির কিছুটা হলেও দাঁড়াতে পারবে বলে দাবি এলাকাবাসীর। একজন প্রতিবন্ধী ন্যাংরা ফ্যামিলি, একজন সংসারে ৮-৭ সদস্য সবই ন্যাংরা, এবং কি তারা ভিক্ষা করিয়া জায়গা জায়গা তারা সাহায্য সময় তুলে খায়। কোনো সাহায্য সরকারিভাবে হোক এবং যে গাড়ি অ্যাক্সিডেন্ট করলো সেই গাড়ির মালিকের পক্ষ থেকে হোক, যদি কিছু পায় তাহলে হয়তো বা এদের ভবিষ্যতে কাজে স্বাচ্ছন্দ্যে চলার মতো কাজে লাগবে। ঘটনার সঠিক তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তৎপর রয়েছে হাইওয়ে পুলিশ। সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে বলে জানালেন হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা। ড্রাইভার এই গাড়ি চালানোর মতো উপযুক্ত কিনা, যদি উপযুক্ত না হয়, সেই ধরনের লাইসেন্স যদি না থাকে, তাহলে এই গাড়ি তার উপরে দায়িত্ব অর্পণ হইতে পারে। নানাভাবে এটার অর্পণ হবে। জাস্ট ইনভেস্টিগেশন কাটিং এটা বোঝা যাবে তখন এই মুহূর্তে তো সব কিছু করা সম্ভব। এদিকে কলেজের সামনে ইউটার্ন নেয়ার স্থানটিতে প্রায় ঘটে এমন দুর্ঘটনা। এখানে একটি স্থায়ী স্পিড ব্রেকার নির্মাণের দাবি উঠেছে। শনিবার দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ঘটনার খবর ছিল প্রধান আলোচ্য বিষয়।
সড়কে প্রাণঝরা বন্ধ হোক এমনটাই দাবি সবার। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। চাকরিকাল গণনা ও অন্যান্য আর্থিক সুবিধার প্রাপ্তি নিশ্চিতে চলতি বছরের 12 এপ্রিল অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পত্রটি প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মহাজোট দিনাজপুর জেলা। রোববার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে শিক্ষকরা এই স্মারকলিপিটি অতিরিক্ত জেলা প্রশাসক সানিউল ফেরদৌসের কাছে হস্তান্তর করেন। এদিকে জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত টাইম স্কেল কর্তন পত্রটি বাতিলের দাবিতে ও আগে নেওয়া টাকা ফেরতের প্রতিবাদে রোববার সকালে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি হস্তান্তর করা হয়। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষায় রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে www.facebook.com/anandotv পেজে যুক্ত হন। ধন্যবাদ সকলকে। শুভরাত্রি।